বাচ্চা ছেলের জার্নির ওপর পুরো গল্প, এবং গল্পের একটা অনেক বড় অংশ দুটো অসমবয়সী মানুষের বন্ধুত্বের গল্প। আমাদের এই গল্পের মধ্যে আমরা সেই অর্থে কোনো প্রেম ভালোবাসা হয়তো খুঁজে পাবো না, আমরা যেটা পাবো সেটা পিওর একটা বন্ধুত্ব গোটা গল্প জুড়ে। এখানে এই ফ্রেন্ডশিপটা ভীষণ ম্যাটার করছে আমাদের ছবিতে, এবং যে বাচ্চা ছেলে গ্রাম থেকে শহরে নিজের বাবাকে খুঁজতে আসার একটা যেটুকু বলা যায় এটাই হচ্ছে আসল জিনিস। মানে বলাটাই কঠিন, বিকজ একটু অন্য ধরনের একটা চরিত্র। এখন যে কটা কাজ করা হচ্ছে সব কটাতেই চেষ্টা করা হচ্ছে যাতে যেরকম কাজ করে নিয়েছি সেগুলো থেকে বেরিয়ে অন্য ধরনের চরিত্র করা যায়। এবং এখনকার দিনে আমার মনে হয় হিরো থেকেও চরিত্র বেশি ইম্পর্টেন্ট আমার কাছে, বিকজ ভালো ক্যারেক্টার করতে পারলে, ভালো মানে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারলে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ক্যারেক্টারটা অদ্ভুত একটা ক্যারেক্টার, মানে একটু ফিল্মি, যেটা আমি একদম নয়, একটু মানে লাউড, যেটা আমি একদম নয়। তো সেই একদম মানে একটা অপোজিট আমার থেকে ক্যারেক্টার। তার সে কি কি করে সেগুলো বলা মুশকিল, বিকজ গল্প বলে দিতে হবে তাহলে। বাট প্রচুর ভেরিয়েশনস আছে এই ক্যারেক্টারটার মধ্যে, এবং এই বাচ্চাটার সাথে সে কিভাবে জোড়ে, এই বাকি যারা যারা ক্যারেক্টার আছে, দর্শনা, সুদীপদা, আমাদের শিলাদা, তপদিতি, এভরিওয়ান, তো তাদের সাথে কিভাবে জোড়ে, আই থিঙ্ক দ্যাট ইজ দ্য স্টোরি। সবাইকে থ্যাংক ইউ, মিডিয়া ফ্রেন্ডসরা সবাই যারা এখানে এসেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। চরিত্রটা নিয়ে অগেন অ্যাকচুয়ালি অনেকটা জার্নি বাকি এখনো। এখন যেটা আমি সবসময় চেষ্টা করি যে একটা চরিত্র থেকে একটা চরিত্র একদম ডিফারেন্ট কিছু ট্রাই করা, আর এইটা আমার জন্য অগেন একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ অ্যান্ড এক্সপেরিমেন্ট ওনার জন্য, আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ, একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার। আর বাকি সবটা যেভাবে যখন আমাকে গল্পটা বলেছিল প্রতীক, আমি হাঁ করে শুনছিলাম, এবং আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম তারপর এবং গল্পটাও শেষ করার পর আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আচ্ছা ওকে, আমি একটা জোনে ছিলাম। এদের কাছে খুব চ্যালেঞ্জ, বনি, দর্শনা, এদের কাছে। আমাকে কোনো ছবিতে নেওয়াটাই প্রডিউসারের কাছে একটা চ্যালেঞ্জ, এবং ডিরেক্টর আমাকে ট্যাকল করাটাও চ্যালেঞ্জ। তবে এই ছবিটার গল্পটা, স্ক্রিপ্টটা আমি সম্পূর্ণ পড়েছি, এবং এটার কিছু কাজ অলরেডি এগিয়েছে, আমার কাজ বাকি আছে। আমি আমার চরিত্রটা নিয়ে কিছুই বলবো না, কারণ আমার চরিত্রটা নিয়ে আমি যদি একটা শব্দ বলি তাহলে আমাদের ছবির গল্পটা বলা হয়ে যাবে। আমি একটা সারপ্রাইজ এলিমেন্ট, এই ছবিতে আরও কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে, কিন্তু তার মধ্যে আমি একটা এলিমেন্ট। আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই দুপুরবেলায় শনিবার দিনকে বাংলা ছবি একটা ঘোষণা করা হচ্ছে, এর থেকে আনন্দের কিছু নেই। আমার তো দারুণ লাগছে, হেভি লাগছে। তপদিদি, সুদীপ, দর্শনা, পুচকুজ, অল দিস পুচকুজ, বনি, প্রতীক, এবং আমাদের ময়ূক বাবুকে অনেক অনেক টেনশনলেস চরিত্র ছিল, কারণ আমার ডায়লগ মুখস্থ করতে হয়নি। এটাই একটা খুব বড় প্লাস পয়েন্ট। যাই হোক, আমার কাজটা করে ভীষণ ভালো লেগেছে। কিছু বলার নেই। আমি থ্যাঙ্কস জানাচ্ছি শিলাদাকে এই কাজটার জন্য। তার কারণ এই যে শিলাদা বললো, শিলাদাকে ট্যাকল করা, ডিরেক্টর ট্যাকল করতে পারবে না, প্রডিউসার ট্যাকল করতে পারবে, সেই ট্যাকল করার জন্য আমাকে নেওয়া হয়েছে। আরেকজন হচ্ছে বনিকে প্রথম ছবি থেকে আমি ট্যাকল করে যাচ্ছি। সো এটাই আমার কাজ, ট্যাকল করা অ্যাকচুয়ালি, তাই না? ঠিক আছে, সবাই আসার জন্য ধন্যবাদ সকলকে, এই ছবির জন্য প্রতীক এবং ময়ূক, অল দ্য বেস্ট। এটা ছোটদের নিয়ে ছবি, এর চেয়ে বেশি আমি আর কিছু বলবো না, কিন্তু এটা বলতে পারি যে আপনারা আপনাদের ছোটবেলা খুঁজে পাবেন, তাই আপনারা অবশ্যই এই ছবিটা দেখবেন। ত্রিশানজিৎ, থ্যাংক ইউ। ত্রিশানজিৎ কিন্তু বললো এটা ছোটদের নিয়ে ছবি, সুতরাং আমরাও ছোট। বলো। খুবই ভালো লেগেছে। আমার বন্ধু ত্রিশানজিৎ আর অশ্মি আমার খুবই ভালো বন্ধু।
আমি আর কিছু বলার আমার আর কিছু বলারই নেই। আমি সবাইকে একটা কথা বোঝানোর চেষ্টা করি যে কালকে কি হবে সেটা বেশি ভাবিস না, নিজের কাজটা মন দিয়ে ডেডিকেট করে কর, মজা করে যা। এবার এটারই বিভিন্ন রকম ভাবে আসতে শুরু করে, সেগুলোতেই হয়তো কেউ কেউ মনে করে যে হ্যাঁ খুব এনার্জাইজ, সব জায়গায় তো কি লোক, এই যে লোকে বলে বাংলা ছবির বাজার খারাপ, এই কথাটা, বাংলা ছবির বাজার খারাপ এই কথাটা, বাংলা ছবির পাশে দাঁড়ান এই কথাটা, এগুলো নেগেটিভিটি এর ফলে। কারণ আমরা প্রত্যেকে ভালো আছি, আমাদের বাজার যথেষ্ট ভালো। আমি তো বলছি এই যে ভর দুপুরে একটা বাংলা ছবি রিলিজ হচ্ছে, অন্য কোনো জায়গায় আর একটা হয়তো প্রেস কনফারেন্স হচ্ছে, বাংলা ছবি আসছে, দর্শক দেখতে যাচ্ছেন, বিভিন্ন ধরনের ছবি হচ্ছে। ছোটবেলা থেকে শুনে আসছি বনি যে বাজার খারাপ, বাজার খারাপ। আমার বাবা যখন 120 টাকা মাইনে পেতেন, আমার টিউশনটা দেওয়ার জন্য বাবার কষ্ট হতো, সেই জন্য উনি টিউশন করতেন, তখনও শুনেছি বাজার খারাপ, তখন আমি পুচকু এই মতো। আর আজও শুনছি সেই একই কথা, বাজার নাকি খারাপ।